শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা পঞ্চপ্রদীপে মাতৃদর্শন শীর্ষক লেখাটি থেকে। প্রব্রাজিকা ভারতী প্রাণা। ছোট্ট দুটি দৃশ্য। একটি ছোট্ট মেয়ে বেলুড় মঠে দর্শন ও প্রণাম করছেন স্বামীজিকে। বিস্ময় ভরা দুটি চোখ দিয়ে দেখছেন তার মূর্ত মহেশ্বর স্বরূপ আর তার বড় বড় দুটি চোখ। অনুমান করতে বাধা নেই, স্বামীজির অমোঘ আশীর্বাদ বর্ষিত হচ্ছে মেয়েটির শিরে। আবার দেখি ওই ছোট্ট মেয়েটি গিয়েছেন শ্রী শ্রী মাকে দর্শন করতে। মা তাকে দেখেই বলেছেন, এটি কাদের মেয়ে? বেশ মেয়েটি। কি আছে এই অতি সাধারণ দৃশ্য দুটিতে? যা আছে তা কি আজও জানি? তবে এইটুকু বলা যায় যে যা আছে তার কিছুটাও স্পষ্ট হতে সময় লেগেছে অর্ধ শতাব্দীরও কিছু বেশি। প্রথম দৃশ্যে স্বামীজি জীবন প্রান্তে দেখে আশীর্বাদ করে গেলেন তার একটি প্রিয় স্বপ্নের ভাবী রূপকারকে। আর দ্বিতীয় দৃশ্যে জগৎ জননী শ্রী শ্রী মা নির্বাচন করে নিলেন তার লীলার এক প্রধান সহায়িকাকে। সেদিনের সেই ছোট্ট মেয়েটি হলেন পরবর্তীকালের পূজনীয়া মাতাজি প্রব্রাজিকা ভারতী প্রাণাজি। জুলাই 1894 থেকে জানুয়ারি 1973। তার পূর্বাশ্রমের নাম সরলাবালা দেবী। এই লেখকের বিশ্বাস পূজনীয়া ভারতী প্রাণাজি শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের এক অনন্য সুন্দর অবদান। শ্রী মা সারদা দেবীর অন্তরঙ্গতম লীলা সঙ্গিনী, স্বামী বিবেকানন্দের এক মহান স্বপ্নের রূপকার। পূজনীয়া ভারতী প্রাণাজির দৃষ্টিতে শ্রী শ্রী মা কিভাবে প্রতিভাত হয়েছিলেন? প্রশ্নটি রামকৃষ্ণ বেদান্ত পথের পথিকদের মনে আসবেই, কিন্তু হায়, এর ঠিক ঠিক উত্তর মেলা প্রায় অসম্ভব। ভারতী প্রাণা রেখে গিয়েছেন একটি জীবন, আর সেই জীবনই তার বাণী। সেই জীবন থেকে জীবন পেয়ে কত মেয়ে সন্ন্যাসিনী হচ্ছেন ও হবেন। তারাই উপলব্ধি করবেন সেই জীবনের অন্তর্নিহিত বাণী। শ্রী শ্রী মায়ের কাছে আত্মগোপনের পদ্ধতিটি পরিপূর্ণভাবে আয়ত্ত করেছিলেন তার এই কন্যা। তবে একটি নথি আছে, সেটি তার বৈদান্তিক সন্ন্যাস গ্রহণের আগে লিখিত এবং তার পূর্ব নামে শ্রীমতী সরলাবালা দেবী স্বাক্ষরিত। শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থের দ্বিতীয় ভাগের 10ম অংশ হিসাবে এটি সংকলিত। নথিটি অত্যন্ত মূল্যবান। শ্রী শ্রী মায়ের জীবনের বহু তথ্য ও সাধন পথের বহু ইঙ্গিত এটিতে আছে, যা শ্রী শ্রী মা তার এই মেয়েটির মাধ্যমেই জগতের কাছে ব্যক্ত করে গিয়েছেন। ভারতী প্রাণা তার জীবনে ও আচরণে এই শিক্ষাগুলি সারা জীবন নিষ্ঠার সঙ্গে পালন করেছেন বলে শ্রী সারদা মঠের প্রধান সন্ন্যাসিনীদের কাছে শুনেছি। উল্লেখিত নথিটি থেকে নির্বাচিত কিছু অংশ ও তার তাৎপর্য এখানে উদ্ধৃত ও অনুধ্যান করা যাক খুব সংক্ষেপে। আমাদের পূর্বোক্ত প্রশ্নের উত্তরের কিছু আভাস এই থেকে মিলবে এই আশাতে। শ্রী শ্রী মা তাকে বলছেন, একটি প্রসঙ্গে ঠাকুরের কৃপায় সব সোজা হয়ে যাবে, সব সহ্য করে থাকতে হয়। ঠাকুর বলতেন স স স, 3টে স, যে সয় সেই রয়। এরপর শ্রী শ্রী মা ঠাকুরের কাছে হাত জোর করে প্রার্থনা করলেন, ঠাকুর রক্ষা করো। শ্রী শ্রী মায়ের এই উপদেশ ও প্রার্থনা সেই প্রসঙ্গে অব্যর্থ ফলপ্রসূ হয়েছিল। এই উপদেশ
ও শ্রী মায়ের প্রার্থনার এই রক্ষা কবচ ছিল ভারতী প্রাণাজির চিরসাথী। দীক্ষাপ্রাপ্তির পর শ্রী শ্রী মায়ের পায়ে তিনি কিছু ফুল দেবেন। কি বলে দেবেন ভাবছেন। শ্রী শ্রী মা বলে দিলেন তার মনের প্রশ্নের উত্তর। আমার যা কিছু সব তোমায় দিলুম বলে ফুলগুলি আমার পায়ে দাও। এরপর ঠাকুরকে দেখিয়ে শ্রী শ্রী মা বললেন, ইনিই তোমার সর্বস্ব, একে ডেকো, তাহলেই তোমার সব হবে। তার সব কিছু সত্যই সেদিন থেকে শ্রী শ্রী মাকে দিয়েছিলেন ভারতী প্রাণাজি। ঠাকুরকে জেনেছিলেন তার সর্বস্ব বলে। সব ছোড়ে সব পাওয়ে, সাধুদের এই কথার এক উজ্জ্বল দৃষ্টান্ত ভারতী প্রাণাজি। একবার শ্রী শ্রী মা দর্শনে যেতে তার কিছুদিন দেরি হয়। শ্রী শ্রী মা তাকে দেখে বললেন, কি মা, এসেছো? অনেকদিন আসনি যে, তোমার জন্য কত ভাবছি। ভারতী প্রাণাজির মন্তব্য, মা আমাকে চিনিতে পারিয়াছেন, ইহা ভাবিয়া আমার প্রাণটা আনন্দে ভরিয়া গেল। মা মেয়ে চির চেনা নিত্য সম্পর্ক, এই প্রাণ ভরা আনন্দ ছিল তার অক্ষয় সম্পদ। একবার কাশীতে শ্রী মা তাকে বলেন যে একবার ঠাকুরকে যে ডেকেছে তার আর ভয় নাই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়। এই প্রেমটা অতি গোপনীয় জিনিস মা। ব্রজগোপীদের প্রেম ভক্তি হয়েছিল। তারা এক কৃষ্ণকে ছাড়া আর কিছুই জানতো না। নীলকণ্ঠের গানে আছে, ও প্রেমরত্ন ধন রাখতে হয় অতি যতনে। এরপর শ্রী মা গানটি গাইলেন। ভারতী প্রাণাজি বলছেন, কি মিষ্ট গলায় মা এই গানটি গাহিয়াছিলেন তাহা আজ পর্যন্ত যেন কানে লাগিয়া আছে। শুধু কি গানটি, গানের প্রসঙ্গে মায়ের শিক্ষাটি এবং প্রেম ভক্তি গোপন রাখার তুকটিও কি নয়? পূজনীয়া গোলাপ মা একটি ঘটনা বলেছিলেন ভারতী প্রাণাজিকে। তাতে ঠাকুর শ্রী শ্রী মায়ের স্বরূপ সম্পর্কে ইঙ্গিত করে বলেছিলেন দুবার, একবার শ্রী মাকে আর একবার গোলাপ মাকে। এক, সে গোলাপ জানে না তুমি কে, গোলাপ কোথায়, আসুক না। দুই, জানো না ও কে, এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাওগে। শ্রী মা সম্পর্কে যোগেন মার একটি সংশয়ও ঠাকুর একদিন দর্শন দিয়ে কাটিয়ে দেন। ঠাকুরের এই দর্শন দান ও বাণীর সারমর্ম ছিল এক, শ্রী শ্রী মা গঙ্গার মতো সদা পবিত্র। দুই, শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা অভেদ, একে ওকে অভেদ জানবে। এই দুটি ঘটনায় কথিত ঠাকুরের ইঙ্গিতটি অত্যন্ত মূল্যবান বলে মনে করতেন বলেই ভারতী প্রাণাজি উত্তরকালের জন্য এটি লিপিবদ্ধ করে দিয়ে গিয়েছেন। এমন কথা বলা কি ভুল হবে? শ্রী শ্রী মায়ের শেষ অসুখের সময় একজন সাধু সন্তান তাকে দর্শন করে চলে যান। সেই সময় মায়ের মাথায় কাপড় দেওয়া ছিল না। শ্রীমা পরে সেবিকা ভারতী প্রাণাকে বলেন, আমার মাথায় কাপড় দেওয়া নেই, কাপড়টা দিয়ে দাওনি কেন, এখনই এই করছো? শ্রী শ্রী মায়ের দেওয়া এই শালীনতার শিক্ষা কখনো বিস্মৃত হননি ভারতী প্রাণাজি। ভারতী প্রাণাজিকে শ্রী শ্রী মায়ের আর একটি প্রত্যক্ষ উপদেশ এই রকম, দেখো মা, আমি প্রার্থনা করেছিলুম, ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও, আমি যেন কারো কখনো দোষ দেখি না। শ্রী শ্রী মা একবার ভারতী প্রাণাজিকে একখানি গরদের কাপড় দেন। তাতে আপত্তি তোলেন একজন। তার যুক্তি, কেবল ওকে কেন কাপড় দিচ্ছ মা, আরো 5 জন তো আছে। শ্রী শ্রী মায়ের উত্তর, আমি ওকে দেব না তো দেবে কে,
ওর আর আছে কে বলো? শরীর ত্যাগের আগে শ্রী শ্রী মা স্বামী শারদানন্দজিকে ডেকে ভারতী প্রাণাজিকে প্রমুখের ভার তাকে দিয়ে যান। আর শ্রী শ্রী মায়ের মহা সমাধির পর ভারতী প্রাণাজির প্রতি স্বামী শারদানন্দজির নির্দেশ, এতদিন মাকে মানবী রূপে সেবা করেছ, এখন তার স্বরূপ জানবার চেষ্টা করো। মানব জন্ম লাভ করেছ, জগতে একটা দাগ রেখে যেতে হবে তো। ভগবান লাভ করে তারপর যাবে। কি অসাধারণ নির্দেশ, কি অমোঘ আশীর্বাদ! স্বামী শারদানন্দের এই একটি কথায় শ্রী শ্রী মায়ের প্রধানা লীলাসঙ্গিনী প্রব্রাজিকা ভারতী প্রাণাজির জীবন ও সাধনার সারাৎসার বিধৃত। শ্রী শ্রী মায়ের হাতে নিজেকে নিঃশর্তে ছেড়ে দেওয়ার, তার শ্রীচরণে নিঃশেষ আত্মসমর্পণের যে দৃষ্টান্ত ভারতী প্রাণা রেখে গিয়েছেন, তার তুলনা সত্যি বিরল। যখন যেভাবে মাগো রাখিবে আমারে, সেই সুমঙ্গল যদি না ভুলি তোমারে, এই ধ্রুবপদে বাঁধা ছিল তার জীবন। তাই 60 বছর নীরব তপস্যার জীবন কাটিয়ে এক পুণ্যলগ্নে শ্রী শ্রী মা যখন তাকে এক বিশেষ ভূমিকায় আনলেন এবং 19 বছর রাখলেন, সেই ভূমিকাও তিনি স্বচ্ছন্দে পালন করলেন। 1953-54 শ্রী শ্রী মায়ের জন্ম শতবার্ষিকী উৎসব। ওদিকে বেলুর মঠ কর্তৃপক্ষ স্থির করলেন উৎসব সমাপ্তির পূর্বেই স্থাপিত হবে মায়ের মঠ, স্বামীজির স্বপ্নের স্ত্রী মঠ, শ্রী সারদা মঠ। 2রা ডিসেম্বর 1954 গঙ্গার পূর্ব উপকূলে দক্ষিণেশ্বরে সুরধ্বনি কাননে এই মঠ স্থাপিত হলো। বেলুর মঠ কর্তৃপক্ষের অনুরোধে মায়ের মঠের অধ্যক্ষ হলেন মায়ের মেয়ে প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি। এই দিন থেকেই তিনি বা তার পরে যিনি ওই আসনে বসেছেন বা বসবেন, তিনি শ্রীরামকৃষ্ণ সারদা দেবী স্বামী বিবেকানন্দের ভক্তমণ্ডলীর কাছে শ্রী শ্রী মায়ের সাক্ষাৎ প্রতিনিধি। শ্রী শ্রী মায়ের ইচ্ছায় শুরু হলো ভারতী প্রাণাজির জীবনের এক নতুন অধ্যায়, এক নতুন ভূমিকা, যে ভূমিকার জন্য মাই তাকে নির্বাচন করেছিলেন এবং নেপথ্যে প্রস্তুত করেছিলেন এত বৎসর ধরে। শ্রী শ্রী মায়ের শেষ শয্যাপাশে একদিন কাতর প্রার্থনা নিবেদন করেছিলেন সেবা নিরতা ভারতী প্রাণা, মা, আপনি আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন, আমাকে ফেলে যাবেন না। উত্তরে বলেছিলেন শ্রী শ্রী মা, তোমাকে যে মা আমার অনেক কাজ করতে হবে, কাজ শেষ হলে তো আমার কাছেই যাবে। পরবর্তীকালে ভারতী প্রাণাজির মন্তব্য, তখন কি আর বুঝেছিলুম আমাকে তার এই সব কাজ করতে হবে। 1954-1973 শ্রী মায়ের দেওয়া মঠের মায়ের ভূমিকা নিষ্ঠার সঙ্গে পালন করে গেলেন ভারতী প্রাণাজি। শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের মূল কেন্দ্র ও শাখা কেন্দ্রগুলির সব কাজের প্রাণ কেন্দ্র মাতাজি। মঠবাসিনী সন্ন্যাসিনী ব্রহ্মচারীদের এবং যেসব দীক্ষিত সন্তানের আধ্যাত্ম জীবনের ভার তিনি নিয়েছিলেন, তাদের সকলের আধ্যাত্মিক বিকাশের দিকে তার ছিল সস্নেহ সতর্ক দৃষ্টি। আর এই কাজও তিনি করতেন শ্রী শ্রী মায়ের আদলে, অর্থাৎ নিজের আচরণ দিয়ে। তার অপূর্ব নিষ্ঠা, নিরভিমানিতা, নিয়মানুবর্তিতা, তপস্যা ও কৃচ্ছ সাধনের প্রতি তার অনুরাগ সকলের কাছেই ছিল সুস্পষ্ট, প্রেরণাপ্রদ ও অনুসরণযোগ্য। এই নিষ্ঠা ও ভগবদ বুদ্ধি স্বভাবতই সঞ্চারিত হতো মঠবাসিনীদের জীবনে। বলতেন ভারতী প্রাণাজি,
জীবন দেখাও, শুধু আলোচনা করে কি হবে। বলতেন, মন মুখ এক না থাকলে আমার ভালো লাগে না। তার গুরুভাবকে আবৃত করে থাকত তার মাতৃভাব। দীক্ষিত সন্তান, ভক্ত, ব্রহ্মচারী, ব্রহ্মচারিণী, সন্ন্যাসিনী সকলেরই তিনি ছিলেন মা। জীবনের শেষ দিনটির ৩০শে জানুয়ারি ১৯৭৩ শেষ মুহূর্তেও তিনি ক্ষীণ জড়িত কণ্ঠে সকলের জন্য আকুল প্রার্থনা নিবেদন করেছেন শ্রী শ্রী মায়ের শ্রীচরণে। মধ্যে মধ্যে আকুল কণ্ঠে করেছেন মা মা বলে মাকে সম্বোধন। অনন্তের সুরে আজন্ম সাধা তার হৃদয়। তাই রোগ যন্ত্রণার মধ্যেও তার গৈরিক হৃদয় থেকে উৎসারিত হয়েছে ওং সচ্চিদানন্দ ব্রহ্ম চিদানন্দ রূপ শিবহম হরি ওং রামকৃষ্ণ। পরম জননীর কোলে চলে গেলেন তার পরম প্রিয় কন্যা। সন্ন্যাসিনী হলেন ব্রহ্মলীন, কিন্তু কি অগাধ আধ্যাত্মিক সম্পদ রেখে গেলেন উত্তরকালের জন্য। কি মহান উত্তর অধিকার রেখে গেলেন রামকৃষ্ণ বেদান্ত পথপথিকদের জন্য। রেখে গেলেন আশীর্বাদ। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির কাছে আমি প্রার্থনা করি তাদের কাজে জীবন সমর্পণ করে আমরা যেন ধন্য হই। তাদের করুণা ও আশীর্বাদ সর্বদা যেন আমাদের উপর থাকে। আমরা সকলেই যেন অনন্ত শান্তি ও আনন্দের অধিকারিণী হই। বলা হলো মাত্র ৫ জনের কথা। এমন ৫ জন যাদের শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের পরবর্তী ত্যাগী সন্তানদের প্রতিনিধিত্ব করার অধিকার প্রশ্নাতীত। এমন ৫ জন মায়ের কথা বলেছেন যারা বলেছেন কথা দিয়ে নয়, জীবন দিয়ে। মা যাদের মাধ্যমে রূপায়িত ও নিয়ন্ত্রিত করেছেন শ্রীরামকৃষ্ণ সংঘকে, রামকৃষ্ণ বেদান্ত আন্দোলনকে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।